আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এখন তো কম্পিটিশন শেষ, তাই সবাই জানলে কোনো অসুবিধে নেই। অহনা বিশ্বাস কিন্তু অনেকদিন আগেই অরণ্যবাবুকে এই কম্পিটিশন জেতার জন্য উদ্বুদ্ধ করেছে। আমরা সবাই দারুণ গান শুনলাম এবং চমৎকার ঘটনাও ঘটতে দেখলাম, কিন্তু ব্যাটেল অফ ভয়েসের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া গেল না। আমি জানি আপনারা সবাই জিজ্ঞাসা করবেন কেন। এর উত্তর হলো, প্রতিযোগীরা যেহেতু পরপর গানটি গায়নি, সেজন্য আমাদের মানে বিচারকদের পক্ষে গানটা কে কোথায় ঠিকঠাক মতো সুর লাগালো এবং কে কোথায় ঠিকঠাক মতো সুর লাগাতে পারলো না সেটা বিচার করা একটু অসম্ভব হয়ে যাচ্ছিল। তাই আমরা ঠিক করেছি আমরা আর একটা গান সিলেক্ট করব, ওই একইভাবে যেভাবে বল থেকে একটা চিরকুট সিলেক্ট করা হয়েছিল এবং চিরকুটের মধ্যে যে গানটা লেখা থাকবে সেই গানটাই প্রতিযোগীদের গাইতে হবে পরপর এক এক করে, এবং তারপরেই আমরা আমাদের বিচার আপনাদের সামনে পেশ করব। এবার আমার দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন, আপনারা সকলে রাজি তো? অরণ্য, অহনা, আর একবার ব্যাটেল অফ ভয়েস, আর একটা লড়াই। কি করে ফুলকি অরণ্যকে সুস্থ করে তুললো এত তাড়াতাড়ি? কি করে? এখন তো দেখছি এই চ্যালেঞ্জটা মেনে নিতেই হবে। অহনা, তুমি রাজি তো? অরণ্য, তুমি? আমি আর কি বলবো ম্যাডাম, আমি তো রাজিই হব। আমার কো ফাইনালিস্ট বলুক। অহনা বিশ্বাস বেকায়দায় পড়ে গেছে দেখো। হ্যাঁ, কিন্তু এখন তো হ্যাঁ বলা ছাড়া আর কোনো গতিও নেই। অহনা, তুমি যদি বলতে তোমার উত্তর। দেখো, যে একবার এত সুন্দর গান গেয়েছে সে দ্বিতীয়বারও নিশ্চয়ই খুব ভালো গান গাইবে। আর এবার কিন্তু আর কোনো টস হবে না, তুমিই চিরকুট তুলবে, কেমন? দেখো দি ভাই, ভালো করে দেখো, অহনার বন্ধু অহনাকে ঠান্ডা হতে বলছে। হ্যাঁ ম্যাডাম, আপনারা যা সিদ্ধান্ত নিয়েছেন আমি তাতে রাজি। শিল্পী খেলোয়াড় সুলভ মনোভাব, ঘন্টা এই নাকি শিল্পীর খেলোয়াড় সুলভ মনোভাব, যত সব। আমি তোমাদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। বাহ, দারুণ গান সিলেক্ট হয়েছে, এক্ষুনি শুনতে পাবেন আপনারা। টুকুর যাকে বলে এক গড়। কি অসাধারণ গাইলো না, অসাধারণ অসাধারণ। আরে क्या बात, what a performance! হাতালিতে থামছেই না দেখছি, তো হাতালিটা কার জন্য সেটা আর বলে দেওয়ার দরকার নেই। তো না দেন অরণ্য দাশগুপ্ত। আমরা যোগ রাগের উপর অসাধারণ একটা পারফরমেন্সের সাক্ষী রইলাম। ওভার টু ইউ জাজেস, আপনাদের মতামত? আমরা যে দাঁড়িয়ে উঠেছি এটাই আমাদের কমেন্টস, আর এই যে হাততালি দিচ্ছি এটাতেই সেটা পরিষ্কার নয় কি? তাহলে এবছর ব্যাটল অফ ভয়েসের উইনার কে? অবশ্যই অরণ্য। কংগ্রাচুলেশন অরণ্য, কংগ্রাচুলেশন। বিজয়ীর গলায় উঠবে এবার মেডেল। আমার কিছু বলার আছে। অফ কোর্স। With all due respect,
আমি আজকের পুরস্কারটা একজনের হাত থেকেই নিতে চাই। নিশ্চয়ই, বাট কে সে? ফুলকি ম্যাডাম। শি ইজ মাই এঞ্জেল, শি ইজ মাই গড। আজকে উনি আমার পাশে না থাকলে আমার এই মঞ্চে আসা হতো না, উইনিং পজিশনে আসা তো হতোই না। আজ আমি যা করছি সবকিছু ওনার জন্যই সম্ভব হচ্ছে। প্লিজ উঠে আসুন না ম্যাম। আবার কি আমাকে কেন ডাকছে? এইসবের কোনো মানে হয় বলো তো? ফুলকি অবশ্যই মানে হয়। যাও ফুলকি, যাও ফুলকি, যাও। এই স্টেজ, এই জায়গা পুরোপুরি অরণ্যবাবু। কিন্তু আপনি তো ক্রীড়ামন্ত্রী, সেটা তো সবাই জানে। সেই জন্যই তো বলছি, আমি বক্সিং ছাড়া কিছুই বুঝি না। আমি বুঝি ঢুস ঢাস ঘুষি মারা এইগুলো। আমার কিন্তু গানের সাথে দূর দূরান্ত অব্দি কোনো যোগাযোগ নেই। অরণ্যবাবু আমাকে অনুরোধ করে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য স্টেজে ডেকে আনলেন ঠিকই, কিন্তু আমার মনে হয় অরণ্যবাবুকে এই মেডেলটা অহনা বিশ্বাসে পরিয়ে দেওয়া উচিত। বলছেনটা কি ম্যাডাম? আমি একদম ঠিক কথা বলছি। এখন তো কম্পিটিশন শেষ, তাই সবাই জানলে কোনো অসুবিধে নেই। অহনা বিশ্বাস কিন্তু অনেকদিন আগেই অরণ্যবাবুকে এই কম্পিটিশন জেতার জন্য উদ্বুদ্ধ করেছিল। কিভাবে? সে এক মজার ঘটনা। কি বলে অহনা? আসলে অরণ্যবাবু এই কম্পিটিশনটা হেরে গিয়েছিলেন, তাই অরণ্যবাবুর এক্স গার্লফ্রেন্ড মানে অহনা বিশ্বাস অরণ্যবাবুকে ছেড়ে চলে গিয়েছিল। সেই সম্পর্ক ভেঙে দিয়েছিল। অরণ্যবাবুকে কোট আনকোট লুজার বলেছিল। আজকে এতদিন পর অরণ্যবাবু সেই অপবাদ ঘোচাতে পেরেছে। এই কম্পিটিশন ফাইনালি জিততে পেরেছে, তাও আবার কাকে হারিয়ে? যে একদিন অরণ্যবাবুকে লুজার বলেছিল, তাকে হারিয়ে। তাই অহনা বিশ্বাসের কি উচিত না অরণ্যবাবুকে মেডেলটা পরিয়ে দেওয়া? আপনারাই সবাই বলুন। হ্যাঁ হ্যাঁ, ফুলকি একদম ঠিক কথা বলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। অরণ্যবাবুর জন্য তো আপনারা অনেক চেয়ার করলেন, এবার একটু অহনার জন্য করুন, যাতে ও এগিয়ে আসতে পারে। কি হলো অহনা, কেমন লাগলো? আমি না তোমাকে এই আসতে এখানে না, আমি যাব তোমার কাছে, অরণ্যবাবুও যাবেন। কিছু বোঝাপড়া বাকি আছে, বাকি কথা সেখানেই হবে। আর এখন